হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথস ল্যাঙ্গুয়েজ সেন্টারস ইউটিউব চ্যানেল। আমি মুশফিকুর রহমান শাহরিয়ার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অফ ম্যাথস বাংলাদেশ। ওকে, সো আমরা আইএলস নিয়ে কথা বলতেছিলাম। আইএলস নিয়ে আমরা অনেকগুলা ক্লাস করছি, যেখানে আমরা আমাদের আইএলস এর বিবরণ আলোচনা করছি, আদপান্ত পর্যন্ত আলোচনা করছি, যেখানে লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং সবগুলা মডিউল আমরা একে একে কমপ্লিট করছি এবং ধীরে 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 আমরা নিজেদের প্র্যাকটিস করার মাধ্যমে এবং নিজেদের প্রস্তুতির মাধ্যমে আমরা আইএলস এর দিকে অগ্রসর হইতেছি। এখন যখন কথা আসে নিজে নিজে প্র্যাকটিস করার এবং নিজে নিজে কোয়েশ্চেন সলভ করা, নিজে নিজে নিজেকে প্রিপেয়ার করার আইএলস, একটা কোয়েশ্চেন মাথায় আসে যে ক্যামব্রিজের যে 18টা বই আছে 1 to 18 কিভাবে সলিউশন করা যায়, কিভাবে সলিউশন করলে আমরা নিজে নিজে আইএলস এর জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। ওকে, টু সলভ দিস আমরা 1 থেকে 18 যে 19টা বই বা 18টা বই যতটাই আমরা পাই না কেন, এগুলি আমরা কেনার পর প্রত্যেকটা বইয়ে অ্যারাউন্ড 4টা করে টেস্ট দেওয়া থাকে। 4 টেস্ট মানে টোটাল আইএলস টেস্ট, যেখানে স্পিকিংও 4টা থাকে, রিডিংও 4টা থাকে, রাইটিংও 4টা থাকে, আবার লিসেনিংও 4টা থাকে। সো একটা বইয়ে আমরা 4টা প্রপার মক টেস্টের মতো করে দিতে পারতেছি। ধরেন এই 4টা টেস্ট যদি আমরা 10টা বই কিনি, দ্যাট টার্মস টু 40 টেস্ট। এখন এইটা করার জন্য একটা রুটিন বেস ভাবে চলাফেরা করা দরকার, একটা রুটিন সেট করা দরকার, যাতে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আগাই। আমরা আগেও ক্লাসে বলছি যে স্যার আমরা যদি কোয়েশ্চেন টু কোয়েশ্চেন আগাই, কোয়েশ্চেন টাইপস নিয়ে প্র্যাকটিস করি, তাহলেও আমাদের প্র্যাকটিস হবে। বাট একটা প্রপার পুরোপুরি কোয়েশ্চেন সলভ করে আগানো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাকে টোটাল রিয়েল টাইম আইএলস এর প্র্যাকটিস করাবে, যাতে আপনি যখন রিয়েল টাইম আইএলস দিবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়ে দাঁড়ায়। ওকে, আচ্ছা আসলে এটা কিভাবে করি চলেন। ধরেন আমরা আজকে লিসেনিং এর প্র্যাকটিস করছি, লিসেনিং আজকে আমরা পড়বো, সারাদিন লিসেনিং পড়বো। সো আমরা চাইলে একটা বইয়ে 4টা লিসেনিং টেস্ট দিয়ে দিতে পারি। এই 4টা লিসেনিং টেস্ট দিয়ে আমরা যদি দেখি এক একটাতে আমার 30 আপ আসতেছে, তো আমরা প্র্যাকটিসটা আরো জোরদার লাগাইতে পারি এবং প্রতিদিন পরবর্তীতে আমরা প্রতিদিন একটা করে লিসেনিং টেস্ট দিতে পারি। যদি আমার 30 আপ আসে মার্ক, ব্যান্ড স্কোর না, ব্যান্ড স্কোর আবার ক্যালকুলেট করা হবে। যদি আমরা দেখি যে একদিন আমরা 4টা লিসেনিং টেস্ট দিলাম, যখন আপনি ইনিশিয়াল ফেজে থাকবেন, যখন স্টার্ট করবেন, আপনি 4টা দেওয়ার পর আপনার 4টাতেই 30 আপ আসতেছে, সো আপনি স্ট্রেট কাট পরবর্তীতে প্রতিদিন একটা করে লিসেনিং টেস্ট দিবেন, যাতে আপনার প্র্যাকটিস থাকে। ডেইলি 4টা করে দেওয়ার দরকার নাই। ধরেন 25 আসতেছে, ডেইলি 2টা দিবেন এবং প্র্যাকটিস করার পর এই যে সলভের ব্যাপারটা, এইটা কোশ্চেন সলভ করার পরে আসবে, যখন আপনি অনেক স্ট্র্যাটেজি, অনেক টিপস এন্ড ট্রিক্স অলরেডি ফলো করে ফেলছেন, তখন আসবে এগুলি, এর আগে না। সলভ করবেন যখন আপনার পড়া শেষ হবে, তখন কোশ্চেন সলভ করবেন, যাতে আপনার প্র্যাকটিস থাকে। যদি দেখেন 25 করে আসতেছে, তাহলে ডেইলি 2টা দিবেন। যদি দেখেন 25-এর নিচে আসতেছে, তাহলে আপনার এই 4টাতেই দেওয়া লাগবে প্রতিদিন। দিস ইজ গোস ফর লিসেনিং টেস্ট, কারণ এটাতে টাইম লাগে, 30 to 40 মিনিটস লাগে। 4টা দিলে 4 ঘন্টা চলে যায়। সো প্রথম যদি আমরা ভালো করে আমাদের 4টা দেওয়া দরকার, আমরা ডেইলি একটা দিব ফর প্র্যাকটিসিং। মনে রাখবেন, একদিনে আপনি শুধু লিসেনিং পড়লেন, পরের দিন রিডিং পড়লেন, এইটা করবেন না। প্রতিদিন একটা ফুল টেস্ট দেওয়ার প্র্যাকটিস করবেন, যখন আপনি বাসায় বসে প্র্যাকটিস করতেছেন বা আপনি কোচিং থেকে আসছেন, পয়রা টয়রা যাই করেন, প্রতিদিনই যাবেন যে এই 4টা মডিউলই যাতে আপনারা ধরেন এবং ক্লিয়ার আউট করেন, না হলে একটার পর একটা গ্যাপ চলে আসে। লিসেনিং গেল। রাইটিং এর ক্ষেত্রে আমরা প্রতিদিন 2টা টেস্ট, যতই ভালো করেন খারাপ করেন, আপনি 2টা টেস্ট দিবেন। 20 ডেজের ভিতর আপনার 40 টেস্ট হয়ে যাবে, যদি আপনি 10টা বই ফলো করেন। তো 2টা টেস্ট মানে 2টা টাস্ক 1, 2টা টাস্ক 2, এবং এই দুইটা প্র্যাকটিসের মাধ্যমে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে
রাইটিং এর সাথে ইনভলভ হওয়ার, আপনি টার্মস বুঝে যাবেন, আপনি নতুন ওয়ার্ডস ইনপুট করা শিখবেন, কারণ ভোকাবুলারি অলরেডি আপনি প্র্যাকটিস করতেছেন। সো যখন নতুন নতুন ভোকাবুলারি অ্যাড করবেন, ট্রানজিশনাল ওয়ার্ড অ্যাড করবেন, কানেক্টিং ওয়ার্ডস অ্যাড করবেন, ফ্রেজেস অ্যাড করবেন, এবং ডেইলি দুইটা যখন দিতেছেন আপনি, এবং এই দুইটা আপনি ছেড়ে টাইপ করে এআই কে দিয়ে বলতে পারেন যে আমার কিরকম ব্যান্স করে আসলো, বা কোনো স্যারকে বা কোনো বড় ভাইকে দেখায় বলতে পারেন যে স্যার আমার এটা কেমন হলো, আমাকে এটা দেখা দেন, সে দেখায় দিবে। ওকে, সো রাইটিং এর ক্ষেত্রে এইটা। রিডিং এর ক্ষেত্রে কি করবেন? রিডিং যেখানে একটু টাফ, অনেক সময় আমাদের মনোযোগ বসতে চায় না, আমি নিজেও রিডিং প্র্যাকটিস অতটা করি নাই, কারণ আমার কাছে জিনিসটা অনেকটা হেকটিক লাগছে, বাট আপনার ক্ষেত্রে তা হলে হবে না। রিডিং এর ক্ষেত্রে আমি বলবো আপনি প্রতিদিন একটা করে টেস্টও দিবেন, টোটালি একটা টেস্ট দিবেন রিডিং এর ক্ষেত্রে, বাট কোশ্চেন টাইপস গুলি সবগুলো একবার করে আবার প্র্যাকটিস করবেন, এটা মাস্ট। যেমন ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ চুজিং, ইনফরমেশন বক্স, ইয়েস নো নট গিভেন, ফিল ইন দ্য গ্যাপস। সো রিডিং এর ক্ষেত্রে প্যারাফ্রেজিং করা এবং প্যাসেজ গুলি পড়া খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা বইয়ের নাম বলছি স্পিড রিডিং বাই টনি বুসান, ওইটাও আপনারা পড়বেন। সো একটা টেস্ট ফর রিডিং ওয়ান ডে অনলি, ইটস ওকে। এইটা কিন্তু আপনার কোশ্চেনটা প্র্যাকটিস করার পরে ফুল টেস্ট একটা দিবেন, কারণ এটা 1 আওয়ার টাইম, অনেক কনসেন্ট্রেশন লাগে, তাই আমরা বলছি কোশ্চেন টাইপ সলিউশন করার পর আমরা একটা টেস্ট দিব। ওকে, সো এরপরে আসতেছে স্পিকিং টেস্ট। এইটার কোনো লিমিট নাই, দিস ইজ লিমিটলেস। লিমিটলেস যখন, কারণ 10 মিনিটের একটা বা 12 মিনিটের একটা টেস্ট হয়, আপনি বসে বসে আছেন, আজেরা বসে আছেন, বইটা খুলবেন, পরীক্ষা দিবেন নিজে নিজে আয়নার সামনে। আমি মোবাইলের ভয়েস অন করে একটা এক্সাম দিয়ে দিতাম, কোশ্চেন দিতাম, এক্সাম দিতাম, কোশ্চেন দিতাম, এক্সাম দিতাম, যতক্ষণ পারেন। কারণ এইটা আমাদের ভিতর থেকে আসে, এটার জন্য আমাদের প্রিপারেশন লাগে না, এটার জন্য আমাদের প্রস্তুতি লাগে না, আমার ভিতর থেকে একটা নিজেকেই প্রস্তুত করার দরকার হয়। সো স্পিকিং এর ক্ষেত্রে এই যে ক্যামব্রিজের 18টা বই সবগুলি আপনি চাইলে একদিনও করতে পারবেন, কিন্তু রেগুলার বেসিসে করতে পারবেন আপনি, যদি আপনি পারেন। তো না হলে ভাগ ভাগ করে নিবেন, সকালে 2-3টা নিজে দিলেন, রাতে দিলেন, বাট প্র্যাকটিসে থাকা লাগবে। মুখের গোড়া সবসময় যাতে ইংলিশের এই লিসেনিং টেস্টে বা স্পিকিং টেস্টের প্র্যাকটিসগুলি থাকা যায়। এইভাবেই 1 থেকে 18 যদি আপনি নিজে নিজে সলিউশন করেন, দেন কোয়েশ্চেন টাইপস গুলি, স্ট্র্যাটেজিস গুলি, প্লটস গুলি, তারপরে টিপস এন্ড ট্রিক্স গুলি ফলো করে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনার জন্য আইএলটিএস ইজি হয়ে যাবে, আপনার ভালো একটা ডিজায়ারেবল একটা ব্যান্ড স্কোর চলে আসবে। সো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। We're gonna meet in the next video with another tips and tricks of IELTS. Till then, have a great day, be practicing. This is Shariat signing out. Goodbye.